হরে কৃষ্ণা। আশা করি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। সবাই এই সুন্দর দিনটি উপভোগ করুন। আমি সুময়নী রাধা ফ্রম মায়াপুর। সকাল থেকে শুরু হলো যেন যুদ্ধ। ঘুম থেকে ওঠো, বিছানা ঠিক করো, স্নান করো ইত্যাদি। আমার বার স্নান হয়ে গেছে কখন ভোরেই, সেই 4:30টায়। ব্রহ্ম মুহূর্তে স্নান সেরে মঙ্গল আরতিতে যোগদান করা এক অপূর্ব অনুভূতি। বারান্দায় চলে এলাম। এখানে সূর্যের রোদ খুব সুন্দরভাবে গায়ে লাগে, আর আমি এখানে বসে স্টাডি করি। আমার বই পড়তে খুব ভালো লাগে। স্টুডেন্ট লাইফে আমি বইয়ের মধ্যে কী করতাম না, গল্পের বই লুকিয়ে পড়তাম। সঞ্জীব চট্টোপাধ্যায় গল্পের বই পড়তে খুব ভালো লাগতো। তাছাড়া শিবখেরা, ডেল কার্নেগি তো আছেই, আর রবীন্দ্রনাথের গল্পগুচ্ছ, বঙ্কিম রচনাবলী, শরৎচন্দ্রের গল্পের বই, এগুলো তো ছিলই। আর পড়তাম আরব্য রজনী। এখনও তো আর ওইগুলো পড়া হয় না, এখন গীতা ভাগবতের মধ্যে ডুবে থাকি। তো স্কুলের পরীক্ষা শেষ হলেও এখনও আমাদের বিভিন্ন শাস্ত্রের উপর স্টাডি করতে হয়, পরীক্ষা দিতে হয়, তাই পড়ার চাপটাও এখনও যায়নি। সকালে ভগবানের সেবা সম্পাদন করে নিলাম, কিন্তু দেখলাম সলতে শেষ, তাই তুলো দিয়ে সলতে বানিয়েই নিলাম। কারণ আমি বাজার থেকে এটা কিন্তু কিনি না, আমি কিন্তু তুলো কিনে এনে এটা কিন্তু বাড়িতে বানিয়ে নিই। আর রেডিমেড হলে ঠিক আছে, কিন্তু আমি আমার মতো করে একটু ভগবানের সেবা করার চেষ্টা করি, যাতে সেটা অনেকক্ষণও জ্বলে। তাই চলে এলাম মন্দিরের উদ্দেশ্যে। আজ রবিবার, দূর থেকে অনেক ভক্ত মায়াপুরে বেড়াতে এসেছে। মন্দিরে যেতে অনেকটা টাইম লাগে যদি আমার বাড়ি থেকে, কিন্তু আমি এই 5-7 মিনিটের মধ্যে আমি কিন্তু মন্দিরে পৌঁছে যাই। তো আজকে একটু দেরি হয়ে গেছে, তো আমি ফটো তোলার উদ্দেশ্যে মন্দিরে বেরিয়ে পড়লাম। কারণ জানেন, ফটো তোলার একটা নির্দিষ্ট টাইম থাকে। তো আমি মন্দিরে পৌঁছে গেছি, নৃসিংহদেবের কাছে প্রণতি নিবেদন করলাম। অনেকেই কিন্তু আজকে রবিবার হওয়ার দরুন অনেকে কিন্তু এই সময় মন্দিরে অনেকে আছে, এবং মন্দিরে কীর্তন চলছে। তো আমি মন্দির থেকে বেরিয়ে এসে ওই আসার পথে একটি আমাদের মহাপ্রসাদ রেস্টুরেন্ট রয়েছে, সেখানে দেখলাম মহাপ্রসাদে যদি কোনো ভালো প্রসাদ পাওয়া যায়, যদিও সবসময় ভগবানের প্রসাদ ভালোই হয়। তো আমি দেখলাম অনেকে বসছে, আর আমি যেটা চেয়েছিলাম, যেহেতু এখনও প্রায় 10:30, 11টা, তখনও কিন্তু সেই প্রসাদটা, সেই ভোগটা রেডি হয়নি। তাই আমি দেখলাম, খুঁজলাম, পেলাম না। অনেকেই কিন্তু বসে প্রসাদও পাচ্ছে, তাই আমি খোঁজ করলাম, একটু ওয়েট করলাম, কিন্তু পেলাম না। তাই আমি সেখান থেকে বেরিয়ে আসবো। দেখলাম আজকে বাইরের লোক বেশি ছিল, তো আমি চলে আসলাম বাড়িতে। এসে ভগবানের লাঞ্চ তৈরি করার জন্য আমি আটা মাখলাম, যাতে একটু ওই রাইসের সাথে একটু ভগবানকে ওই আটার রুটি দেওয়া হয়। আর আমাদেরও রাইসটা না খাওয়াই বেশি ভালো। আজকে তাহলে এই পর্যন্ত। হরে কৃষ্ণ।